থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পেশাল সায়েন্স ক্লাসেস। আজকে আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতির কিছু ইম্পর্টেন্ট অঙ্ক বোর্ডে তুলে নিয়েছি। আশা করি আগামী মাধ্যমিক পরীক্ষায় মাধ্যমিক 2026-এ এখান থেকে নিশ্চিত রূপে তোমরা কোনো না কোনো অঙ্ক কমন পাবে। তো প্রথমে 1 নম্বর অঙ্কটা করব। আশা করি ত্রিকোণমিতির প্রাথমিক কিছু ধারণা তোমাদের রয়েছে নিশ্চিত রূপে। তো প্রথমে রয়েছে sin থিটা প্লাস cos থিটা হোল ডিভাইড বাই sin থিটা মাইনাস cos থিটা সমান 7 হলে tan থিটার মান নির্ণয় করো। তোমরা জানো নিশ্চয়ই যে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। sin থিটা বাই cos থিটা মানে হচ্ছে tan থিটা। তো যাই হোক, যেটা রয়েছে প্রদত্ত সেটা আমরা তুলে নিই আগে। sin থিটা প্লাস cos থিটা হোল ডিভাইডেড বাই sin থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু 7। এখানে 7 বলতে আমরা 7/1 ভাবতে পারি। কেন ভাববো? কারণ যোগ ভাগ প্রক্রিয়া করব উভয় দিকে। যোগ ভাগ প্রক্রিয়ার নাম শুনে থাকবে নিশ্চয়ই, যে লবের সঙ্গে হর যোগ উপরে আর লবের থেকে হর বিয়োগ নিচে, এখানেও তাই। তাহলে উভয় দিকে অনুপাতটা আবার সেম হয়ে যাবে। তো যোগ ভাগ প্রক্রিয়া করলে কি পাবো দেখো। সাইন থিটা প্লাস কস থিটা উপরে ছিল, গিয়ে নিচেরটাও যোগ হবে সাইন থিটা মাইনাস কস থিটা ডিভাইড বাই সাইন থিটা প্লাস কস থিটা লবে ছিল, সেখান থেকে হরটা বিয়োগ হবে মাইনাস সাইন থিটা, আর মাইনাস অফ মাইনাস কস থিটা বলতে প্লাস হয়ে গেল প্লাস কস থিটা। লবের সঙ্গে হর যোগ উপরে, লবের সঙ্গে হর বিয়োগ নিচে। দেখো মাইনাস কস থিটা প্লাস কস থিটা কেটে যাবে। এই সরলীকরণ করার জন্যই যোগ ভাগ প্রক্রিয়া করছি। এখানে মাইনাস সাইন থিটার সঙ্গে প্লাস সাইন থিটা কেটে যাবে, তাহলে উপরে বাঁচলো 2 সাইন থিটা, নিচে বাঁচলো 2 কস থিটা ইকুয়ালস টু 7 আগে 8 হচ্ছে, আর নিচে 7 মাইনাস 1 বলতে 6 হচ্ছে। এবার 2 2 কাটলো, আর সাইন থিটা বাই কস থিটাকে আমরা কি লিখতে পারি? tan থিটা। তাই tan থিটা ইজ ইকুয়াল টু 4/3। এটাই হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা আমরা আরো একটা নিয়মে করতে পারি। যেহেতু আমরা জানি সাইন থিটা বাই কস থিটা সমান tan থিটা, সাইন বাই কস মানে tan, তো উপরে সবাইকে কস থিটা দিয়ে ভাগ করব, নিচেও সবাইকে কস থিটা দিয়ে ভাগ করব, মানে এটা আনচেঞ্জ। তো সেই জন্য আমরা কি করব, সাইন থিটা বা প্লাস কস থিটা একে কস থিটা দিয়ে ভাগ করব। তাহলে সাইন থিটা বাই কস থিটা একেও কস থিটা দিয়ে ভাগ করলাম, আর নিচে যেটা রয়েছে সাইন থিটা মাইনাস কস থিটা একেও কস থিটা দিয়ে ভাগ করলাম। লবকেও কস থিটা দিয়ে ভাগ করলাম, আর হরকেও কস থিটা দিয়ে ভাগ করলাম, তাহলে আনচেঞ্জ থাকে। এবার সাইন বাই কস এটাকে যদি আলাদা করি তাহলে tan থিটা, আর কস থিটা বাই কস থিটা মানে হচ্ছে 1। নিচে সাইন বাই কস মানে tan থিটা, আর কস বাই মাইনাস আছে, কস থিটা বাই কস থিটা মানে -1। এবার যদি বজ্রগুণন করি তাহলে 7 tan থিটা মাইনাস 7 ইজ ইকুয়াল টু tan থিটা প্লাস 1। tan থিটা গুলো একদিকে নিয়ে আসি, তাহলে 7 tan থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1 plus 7, और 6 tan থিটা ইজ ইকুয়াল টু 8, और tan থিটা ইজ ইকুয়াল টু 8/6। এভাবেও করা যায়। 8/6 বলতে 2 দিয়ে কাটাকুটি করো, 2 4 8, 2 3 6, তাহলে 4/3 হচ্ছে অ্যান্সার। নেক্সট 2 নম্বর অঙ্কটি আমরা তুলে নিচ্ছি আগে, যেটা প্রদত্ত রয়েছে। 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু
9/2। এই সম্পর্কটি থেকে tan থিটার মান নির্ণয় করো। তো আমরা করব কি, আগে বজ্রগুণন করে নিই। তাহলে এখান থেকে যদি বজ্রগুণন করি 2 × 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা, যেটা প্রদত্ত সেখান থেকেই তো আসতে হবে, ইকুয়াল টু 9। এবার এদিকে সাইন কস আছে, এদিকেও সাইন কস আনার জন্য আমি কি করলাম, 9 কে লিখলাম 9 × 1, আর 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি, 1 এর পরিবর্তে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তোমরা জানো নিশ্চয়ই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তিনটা রয়েছে হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। কিন্তু আমরা 1 এর পরিবর্তে এখানে কি লিখবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। কেন, এদিকেও সাইন কসের ব্যাপার রয়েছে সেজন্য। তাহলে এদিকে হচ্ছে 10 সাইন স্কোয়ার থিটা, 2 × 4 = 8 কস স্কোয়ার থিটা, তাই তো। এদিকে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 9 কস স্কোয়ার থিটা। দেখো সাইন গুলা এদিকে নিয়ে আসি আর কস গুলাকে ওপরে নিয়ে যাই, হয় সাইন কসের ভাগ মেরে দেবো, tan পেয়ে যাবো। তাহলে 10 সাইন স্কোয়ার থিটা মাইনাস 9 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু, এদিকে ছিল 9 কস স্কোয়ার থিটা, আর এদিক থেকে 8টা ওদিকে গেল, 8 কস স্কোয়ার থিটা ওদিক থেকে আসলো, প্লাসটা মাইনাস হয়ে গেল। 10 সাইন স্কোয়ার থিটা থেকে 9টা সাইন স্কোয়ার থিটা চলে গেলে অনলি সাইন স্কোয়ার থিটা বাঁচে একটা, আর এদিকে 9টা কস স্কোয়ার থিটা থেকে 8টা কস স্কোয়ার থিটা চলে গেল, তাহলে বাঁচলো কস স্কোয়ার থিটা। উভয় দিকে কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করি, বা এখানে মনে করতে পারি ইন্টু 1 আছে, এটাকে এদিকে ভাগ করে নিয়ে আসলাম। তো সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, और tan স্কোয়ার থিটা বা সাইন থিটা বাই কস থিটার হোল স্কোয়ার ভাবতে পারি আমরা, এটাকে আমরা ভাবতে পারি साइन थीटा बाई कॉस थीटा होल स्क्वायर इज इक्वल टू 1, और tan स्क्वायर थीटा इज इक्वल टू 1, और tan थीटा इज इक्वल टू 1 দুদিকে বর্গমূল করে। কারণ থিটা ইজ ইকুয়াল টু 0 to 90, তার মধ্যে পজিটিভ হবে, তার নেগেটিভের কোনো অবকাশ নেই, সেই কারণে tan থিটা ইজ ইকুয়াল টু 1। এবার দেখো 3 নম্বর অঙ্কটি, যদি sin থিটা বাই x সমান cos থিটা বাই y হয়, তাহলে দেখাও যে sin থিটা মাইনাস cos থিটা সমান x মাইনাস y ডিভাইডেড বাই আন্ডার রুট x স্কয়ার প্লাস y স্কয়ার। তো এটা দেওয়া আছে, ওটা প্রমাণ করতে হবে। আমরা এটাকে কে মেথডে সহজে করতে পারি। কি দেওয়া আছে প্রদত্ত, sin থিটা বাই x ইকুয়ালস টু cos থিটা বাই y ইকুয়ালস টু কে ধরে নিই। তাহলে এটার সঙ্গে যদি কে কে সমান করি, এখান থেকে sin থিটা পাচ্ছি, sin থিটা সমান কে ইন্টু এক্স, এটার সঙ্গে এটা সমান করে বজ্রগুণন করব, তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু কে এক্স, cos থিটা সমান, এটার সঙ্গে এটা সমান রাখো, বজ্রগুণন করো, মনে মনে 1 আছে, কোনাকুনি গুণ, cos থিটা ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই, কোন লেখার উল্লেখ দরকার নেই, cos থিটা ইজ ইকুয়াল টু কে ওয়াই। এই কে এর মানটা আমাদের জানা দরকার। আগে আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই সূত্রটা সবাই জানো, ইজ ইকুয়াল টু 1। এবার এই মানগুলো বসাবো। সাইন থিটার স্কোয়ার বলতে কে স্কোয়ার এক্স স্কোয়ার, কস থিটার স্কোয়ার বলতে কে স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। কে স্কোয়ার আমরা কমন নিব, পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, और के स्क्वायर इक्वल्स टू 1 अपॉन एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर, और के इज इक्वल टू 1 अपॉन अंडर रूट एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर। তাই তো কে এর মান পেয়ে গেলাম। এবার কে এর মান যদি এখানে বসাই, কে এর মান হচ্ছে 1 अपॉन अंडर रूट एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर, কে এর মান হবে एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर, আর এটার মান হবে y ডিভাইড বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কি বার করতে বলছে, সাইন থিটা মাইনাস কস থিটা। অতএব প্রদত্ত যে রাশিমালা আছে সাইন থিটা মাইনাস কস থিটা, মানগুলা বসাও, তাহলে চলে আসছে
সাইন থিটার মান হচ্ছে এক্স আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কস থিটার মান কত পেয়েছি? ওয়াই ডিভাইড বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এটারও নিচে যা আছে এটারও নিচে তাই আছে, হরগুলা একই, তো ওটাই লসাগু। আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে এটা দিয়ে ভাগ করলে ওয়ান, ওয়ানের সঙ্গে এক্স গুণ তো এক্স, অনুরূপে এটাকে এটা দিয়ে ভাগ করলে ওয়ান, তার সঙ্গে ওয়াই গুণ করলে ওয়ানের সঙ্গে গুণ করলে ওয়াই, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা এটাই প্রমাণ করতে বলছে, তাই প্রমাণিত বা প্রুভড। এবার 4 নম্বর অঙ্কটা দেখো, দেওয়া আছে কস থিটা সমান এক্স আপন আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখাও যে এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা। কস থিটার মান দেওয়া আছে, তো এখান থেকে আমরা সাইন থিটার মান বার করব, তারপরে ওইদিকে দেখছি। দেওয়া আছে বা প্রদত্ত লিখলে লিখতে পারো ওগুলা। cos theta equals to x divided by x square plus y square। অতএব সাইন থিটা কত? সাইন থিটা সূত্র আমরা জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, দুদিকে রুট করো, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু আন্ডার রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা হচ্ছে আন্ডার রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবার মান বসাবো। কস স্কোয়ার থিটা এটা যদি স্কোয়ার করি কি আসে বলতো? এক্স এর স্কোয়ার হবে, আর এটা যদি স্কোয়ার করি তাহলে রুটটা আউট হয়ে যাবে। এটাকে যদি সরল করি আন্ডার রুট, এটা এদিকে উপরে উঠে যাবে, এটাই হচ্ছে লসাগু। এখানে মনে মনে নিচে 1 আছে, এটাকে 1 দিয়ে ভাগ, এটাই হলো। এটার সঙ্গে 1 গুণ বা কোনাকুনি গুণ করে দিতে পারো এদিকে, আর এটা মাইনাস এক্স স্কোয়ারই হবে। এটাকে এটা দিয়ে ভাগ করলে 1, 1 এর সঙ্গে এক্স স্কোয়ার, এটা হলো। এবার দেখো উপরে এক্স স্কোয়ার মাইনাস আর এক্স স্কোয়ার প্লাস কেটে গেল। আন্ডার রুট যদি করি ওয়াই স্কোয়ারে আন্ডার রুট করলে ওয়াই বাঁচে, আর নিচেরটা আন্ডার রুট করলে যেহেতু প্লাস চিহ্ন আছে আন্ডার রুটের ভিতরেই থাকবে। তাহলে দেখো কস থিটার মান দেওয়া ছিল আর সাইন থিটার মান বার করলাম, একই রকম দেখতে, এখানে এক্স এখানে ওয়াই। এবার কি বার করতে বলছে? অতএব বামপক্ষ সমান এক্স সাইন থিটা। তাহলে এক্স সাইন থিটার মান কত? ওয়াই ডিভাইডেড বাই এটা, ডান পক্ষ কি আছে? ওয়াই কস থিটা। কস থিটার মানে এটা, এর সঙ্গে ওয়াই গুণ করবো, মানে এক্স ওয়াই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো বাম পক্ষের যা রেজাল্ট ডান পক্ষের তাই রেজাল্ট, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত, প্রুভড। এবার 5 নম্বরটা, সাইন আলফার মান দেওয়া আছে, কট আলফা বার করতে হবে, প্রমাণ করতে হবে। তো 6 নম্বরে দেওয়া আছে সাইন আলফা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অনেকভাবেই করা যায়। সাইন আলফার মান দেওয়া আছে, আমরা কস আলফার মান বার করব। সাইন আলফা কস আলফা পেয়ে গেলে কস বাই সাইন মানে হচ্ছে কট, অর্থাৎ কস আলফা বার করি। কস আলফা হচ্ছে আন্ডার রুট 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, 1 মাইনাস সাইন আলফার স্কোয়ার, এটার স্কোয়ার করতে হবে, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। সাইন আলফা এটা, তো সাইন আলফার স্কোয়ার মানে এটার স্কোয়ার, উপরে স্কোয়ার হোল স্কোয়ার নিচে হোল স্কোয়ার। এটাকে যদি সরল করতে চাই তাহলে হরে বসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এদিকে বসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার আশা করি জানো তোমরা
যেরকম যদি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার হয়, তাহলে কি হয় জানো, 4ab। এটা আর এটা বিয়োগ করলে 4ab হয়, কিন্তু স্কোয়ার স্কোয়ার আছে, মানে 4ab না, 4a স্কোয়ার বি স্কোয়ার হবে। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তার ফর্মুলা হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ার, এগুলো সব কেটে বাদ যাবে, 2ab আর 2ab মিলে 4ab হয়। তো এখানে স্কোয়ার স্কোয়ার আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তো এখানে থাকবে 4a স্কোয়ার বি স্কোয়ার আর ডিভাইড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। আন্ডার রুট ছিল, সেটা আছে। এবার আন্ডার রুটকে আউট করে দেব। এখান থেকে আমরা চলে আসছি এখানে, তাহলে cos আলফা সমান হচ্ছে 4a স্কোয়ার বি স্কোয়ার, কে যদি রুট করি তাহলে এটা 2 হয়ে যাবে, আর এটা ab হয়ে যাবে। রুটের সঙ্গে স্কোয়ার গুলো বাদ চলে যায়, 4a স্কোয়ার বি স্কোয়ার তার রুট করলে 2ab হয়, তাই উপরে হচ্ছে 2ab, আর নিচে হোল স্কোয়ার আছে, রুট করলে স্কোয়ারটা আউট হবে, ভিতরের গুলো থাকবে, বাইরের হোল স্কোয়ারটা আউট হয়ে যাবে, তাহলে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতএব আমাদের বার করতে বলেছে কট আলফা। কট আলফা মানে কি, cos আলফা ডিভাইড বাই সাইন আলফা। cos আলফার মান এই যে পেয়েছি 2ab বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সাইন আলফার মান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর হর আর নিচের ভগ্নাংশের হর একই আছে, তাই এটা আর এটা বাদ চলে যায়, বা উল্টে গুণ করে দিতে পারো, তারপরে কাটাকুটি করতে পারো। তাহলে উপরে বাঁচলো 2ab আর নিচে বাঁচছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখা যায় প্রমাণ করতে বলেছে নাকি, হ্যাঁ এটাই প্রমাণ করতে বলেছে, অতএব প্রমাণিত। এবার 6 নাম্বারটা, এটা অতি সহজ। সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 1 প্রমাণ করো। প্রদত্ত রয়েছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে সাইন থিটার মান বার করি, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, বা সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, কস স্কোয়ার থিটা। বুঝতে যদি অসুবিধা হয় 1 কে লিখবো আমরা, 1 এর পরিবর্তে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, 1 এর পরিবর্তে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর সঙ্গে মাইনাস সাইন স্কোয়ার থিটা। মাইনাস সাইন স্কোয়ার থিটা আর প্লাস সাইন স্কোয়ার থিটা কেটে যাবে, অনলি কস স্কোয়ার থিটা বাঁচবে, বা ডাইরেক্ট লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বলতে কস স্কোয়ার থিটা। এবার বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড এরকম লিখতে পারি আমরা, কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, এটাকে লিখতে পারি আমরা কস স্কোয়ার থিটা, আর কস টু দি পাওয়ার 4 থিটা এটাকে লিখবো কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। তাহলে এদিকে হচ্ছে কস স্কোয়ার থিটা, এটাকে পাল্টাবো, এটা মানে কি কস স্কোয়ার থিটার পরিবর্তে সাইন থিটা লিখতে পারি, এটার পরিবর্তে সাইন থিটা। এবার দেখো এটা সাইন স্কোয়ার থিটা হয়ে গেল, আগে লিখলাম, এটা কস স্কোয়ার থিটা আছেই, আবার কি হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এবার 7 নম্বর অঙ্কটা দেখো, ডিটেলসে অঙ্কগুলা জানতে গেলে তাহলে আমার ইউটিউব চ্যানেলে দেখতে হবে ত্রিকোণমিতির, সেখানে ডিটেলসে এগুলা সমস্ত বর্ণনা করা হয়েছে, শেখানো হয়েছে। 7 নম্বর অঙ্কে পূরক কোণের অঙ্ক, যদি পি কোণ আর কিউ কোণ সমান 90 ডিগ্রি হয়, তো এটা সমান কস পি দেখাও। দেওয়া আছে পি কোণ প্লাস কিউ কোণ সমান 90 ডিগ্রি। কিভাবে এগোবো আমরা, দেখো ডান দিকে প্রমাণ করতে হবে কস পি, এখানে কিউ টিউ আছে, কিন্তু ডান দিকে যেটা প্রমাণ করব পি আছে, কিউ নাই। তো কিউ কে আমরা পাল্টাই নিব পিতে, পিতে কনভার্ট করব কিউ গুলাকে, তাহলে কিউ আমি রাখবো না, কিউটাকে আমরা পিতে কনভার্ট করবো। তো এখান থেকে কিউ এর মান বার করি, কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস পি। এবার বাম পক্ষ লিখবো আন্ডার রুট সাইন পি ডিভাইড বাই কস কিউ মাইনাস সাইন পি
কস কিউ, কিউ রাখবো না, সবাইকে পি করবো কারণ ডান দিকে পি আছে। তো সাইন পি, পি তো রাখবো, পি থাকলো। কস কিউ, কস কিউ এর পরিবর্তে লিখবো 90 মাইনাস পি, 90 ডিগ্রি মাইনাস পি। পি রাখবো, কিউ কে আবার পাল্টাবো, 90 ডিগ্রি মাইনাস পি সাইন পি। এবার যদি 90 কে জোর করে তুলে দিই আমি, 90 কে যদি জোর করে তুলে দিই পি কোণের সাপেক্ষে লিখি, তাহলে কস সাইন হয়ে যাবে পুরক্ষণে। কস 90 ডিগ্রি মাইনাস পি সমান সাইন পি। 90 কে জোর করে তুলে দিলে কসটা পাল্টে যাবে, তাই কসটা হয়ে যাচ্ছে সাইন পি। এদিকে সাইন পি, ওটাও হয়ে যাবে সাইন পি। এদিকে সাইন পি কেটে গিয়ে 1 হলো, ওইদিকে সাইন স্কোয়ার পি, 1 মাইনাস সাইন স্কোয়ার পি ইজ ইকুয়াল টু আন্ডার রুট কস স্কোয়ার পি। কস স্কোয়ার পি তার যদি রুট করতে চাই তাহলে বাঁচলো কস পি সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এবার 8 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে। সাইন 17 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই হলে দেখাও যে সেক 17 মাইনাস সাইন 73 ডিগ্রি সমান ওটা। তাহলে প্রদত্ত রয়েছে সাইন 17 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই। 8 নাম্বার দেওয়া আছে সাইন 17 ডিগ্রি সমান এক্স ডিভাইড বাই ওয়াই। আর বাম পক্ষে কি রয়েছে? বাম পক্ষ সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। যেহেতু 17 ডিগ্রির সাপেক্ষে মান দেওয়া রয়েছে, আমরা সবাইকে 17 ডিগ্রি বানাবো। সেক 17 ডিগ্রি থাকলো সাইন 73। দেখো আমি 73ই লিখবো, চালাকি করে লিখবো। 73টা 73ই থাকবে, কিন্তু চালাকি করে। কিরকম জানো? 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। এখানে 90 জোর করে আসেনি, এটা হিসাব করে দেখো 73 যা ছিল তাই, খালি রূপ পাল্টাইছি। এবার সেক 17কে, সেকের বিপরীত হচ্ছে কস, সেক 17কে লিখতে পারি 1 বাই কস 17 ডিগ্রি। আর এবার আমি 90কে জোর করে ভাগিয়ে দেব। 90কে জোর করে ভাগিয়ে দিলে সাইনটা পুরক কোণে কস হয়ে যাবে। সাইন 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি সমান হচ্ছে কস 17 ডিগ্রি। এবার যদি আমি লসাগু করি, নিচে হচ্ছে কস 17 ডিগ্রি, উপরে 1 মাইনাস কস স্কোয়ার 17 ডিগ্রি। 1 মাইনাস কস স্কোয়ার 17 ডিগ্রি মানে হচ্ছে সাইন স্কোয়ার 17 ডিগ্রি ডিভাইড বাই কস 17 ডিগ্রিকে লিখতে পারি আন্ডার রুট 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি। এবার এটাকে যদি এখানে নিয়ে আসি, তো সাইন স্কোয়ার 17 ডিগ্রি, সাইন স্কোয়ার 17 ডিগ্রি মানে এটার স্কোয়ার, তাহলে উপরে হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর নিচে আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। উপরে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, নিচে আন্ডার রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। কোথায় জায়গা? এটাকে এখানে নিয়ে আসলাম। এবার দেখো উপরে আছে এক্স স্কোয়ার, এই ওয়াই স্কোয়ারটা অ্যাকচুয়ালি নিচে নেমে যাবে। আন্ডার রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার নিচেই থাকবে। আর এই যে আন্ডার রুট ওয়াই স্কোয়ার, রুটের যদি ওয়াই স্কোয়ারের যদি রুট করি ওয়াই হয়ে যায়, কিন্তু সেটা উপরে চলে যায়, কারণ ভগ্নাংশের নিচে ভগ্নাংশ উল্টে গুণ কিনা, তাই এটা উপরে চলে যাবে ওয়াই হয়ে। তো ওয়াই হয়ে উপরে চলে গেল। এবার ওয়াই আর ওয়াই স্কোয়ার কেটলে একটা ওয়াই থাকে, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই আন্ডার রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখা এটা প্রমাণ করতে বলেছে, আশা করি। কোথায় আছে? এই যে এক্স স্কোয়ার হোল ডিভাইডেড বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করছিলাম, এটা হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। এবার 9 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে? যদি cot থিটা সমান এক্স বাই ওয়াই হয় তো প্রমাণ করো
এটা ইজ ইকুয়াল টু সেটা। কট থিটার মান দেওয়া আছে, তাই তো? আর বাম পক্ষ এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা। এটার মান প্রমাণ করে দেখাতে হবে ওটা। তো কট থিটার মান দেওয়া আছে, কট থিটা মানে কি? কস বাই সাইন। তাই উপরেও সবাইকে সাইন দিয়ে ভাগ করব, তাহলে কস বাই সাইন পাবো, এটা 1 হয়ে যাবে, মানে ওয়াই বাঁচবে শুধু। নিচেরটাকেও আমরা সাইন দিয়ে ভাগ করব, কারণ কস বাই সাইন মানেই তো কট। তাই এটাকে এরকম করতে হবে, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, এটাকে সাইন থিটা দিয়ে ভাগ করলাম। নিচে আছে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, এটাকেও সাইন থিটা দিয়ে ভাগ করলাম। দেখো এটাকে আলাদা করে নেবো, সাইন থিটা কার নিচে আছে? এটারও নিচে আছে, ওটারও নিচে আছে। তো এটার নিচে যখন ভাববো কস বাই সাইন মানে কট হয়ে যাবে, এক্স কট থিটা মাইনাস, ওর নিচেও সাইন আছে, ওর নিচে যখন লিখবো তখন ওয়াই হয়ে যাবে সাইন থিটা কেটে। তাহলে আমরা একবার যদি করতে চাই এক্স এক্স কট থিটা মাইনাস ওয়াই, এদিকে হচ্ছে এক্স কট থিটা প্লাস ওয়াই। এবার তো কট থিটার মান আছে, কট থিটার মান এক্স বাই ওয়াই, কট থিটার মান এক্স বাই ওয়াই, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই হলো। একই রকম এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই। এটাকে যদি এখানে নিয়ে আসি, দেখো উপরে ওয়াই লসাগু, নিচেও ওয়াই লসাগু, উপরেরটা এক্স স্কোয়ার, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, ওয়াই লসাগু হবে কোনে কোনে গুণ ওয়াই স্কোয়ার, এদিকে এক্স স্কোয়ার থাকবে, এটা হবে। এবার এখানকার নিচের ওয়াই এখানকার নিচের ওয়াই কেটে যাবে, বা তোমরা ভগ্নাংশের ভাগ মানে উল্টে গুণ করতে পারো, এরকমও করে দিতে পারো। তাহলে ওয়াই ওয়াই কাটলো, কি বাঁচলো? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাই ছিল ডান পক্ষে প্রমাণ করার জন্য, তাই তো? তাহলে প্রমাণিত। নেক্সট 10 নম্বরটা কি দেওয়া আছে? সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা সমান 13/12। তাহলে সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস টেন টু দি পাওয়ার 4 থিটা এর মান নির্ণয় করো। তাহলে 10 নম্বরে দেওয়া আছে, কি দেওয়া আছে? সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা এর মান হচ্ছে 13/12। এই টাইপের একটা সূত্র আছে না? কি সূত্র? সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা জানি। তাহলে আমরা জানি যেটা সূত্র রয়েছে, অভেদ রয়েছে, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমাদের সূত্র, এটা প্রদত্ত। এবার কি বার করতে বলছে? যে রাশিটার মান আমাদের নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস টেন টু দি পাওয়ার 4 থিটা। পাওয়ারে 4 আছে, কি করতে পারি? sec স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, স্কোয়ারের স্কোয়ার মানে 4। তাহলে এটাকে লিখবো আমরা sec স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতন, দুটাকে একবার যোগ দুটাকে একবার বিয়োগ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা একবার ইন্টু সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা একবার। তাহলে এটার সূত্র হচ্ছে সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা, মানে এ প্লাস বি হলো, আর এ মাইনাস বি বলতে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। অর্থাৎ এটা এ মনে মনে ভাববো, এটা বি ভাববো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দুটাই যোগ দুটাই বিয়োগ ইন্টু আকারে।
এটার মান আমাদের জানা নেই, কিন্তু দেওয়া আছে প্রদত্ত কত 13/12। তো 13/12 এখানে ইন্টু গুণ sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মান ওয়েল নোন, সবাই জানে, ওটা সূত্র একটা 1। তাহলে উত্তর হচ্ছে 13/12, এটাই হচ্ছে অ্যান্সার। এবার দেখো 11 নম্বর লাস্ট অঙ্কটা, দেখাও যে tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 হোল ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু দ্যাট। তাহলে 11 নম্বর অঙ্ক করছি, বাম দিকে এটার সঙ্গে এটা প্রমাণ করতে হবে, তো বাম পক্ষ লিখি। কি দেওয়া আছে? tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, দেখাতে হবে 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা। কি করতে পারি এটাকে? -1 sec আর tan দিয়ে 1 এর একটা ফর্মুলা আছে, এদিকটা যেমন আছে তেমনই থাক। এটা একটা সূত্র আছে 1 এর, কি সূত্র জানো? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এই তিনটা মনে রাখতে হবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা 1। এই যে 1 এর তিনটা সূত্র আছে, অবশ্যই মনে রাখবে। তাহলে যেহেতু sec tan এ আছে, তাই এটাকে 1 এর পরিবর্তে লিখলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। নিচে যা ছিল আপাতত তাই থাক। tan থিটা প্লাস sec থিটা মাইনাস, এটা কি করতে পারি জানো? a স্কয়ার মাইনাস b স্কয়ার টাইপের ফর্মুলা লিখতে পারি। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এর সূত্র হচ্ছে দুটো একবার যোগ দুটো একবার বিয়োগ, a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতন a প্লাস b ইনটু a মাইনাস b। তাই লিখবো sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা। তাতে লাভ কি? এই যে এটার সঙ্গে কমন যাবে, নিচে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। উপরে যদি আমরা কমন নিই, কাকে কমন নিব? এদিকে বস্তাটা কমন নিব, sec থিটা প্লাস tan থিটা। এই যে এটা মিলে গেছে, তাহলে sec থিটা প্লাস tan থিটা কমন নিই। তাহলে এখান থেকে কমন চলে গেলে এখানে কিছু বাঁচলো না, মানে ওখানে 1, পরে মাইনাস আছে মাইনাস দিলাম, এখান থেকে এটা চলে গেছে, তাহলে এটা বাঁচলো sec থিটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস tan থিটা। 1 মাইনাস sec থিটা মাইনাস tan থিটা, এবার মাইনাসটা খুলে গেল, তো এটা প্লাস হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস, এই মাইনাস এটা প্লাস হয়ে গেল। নিচে বাঁচলো tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। ভালো করে যদি নজর দাও, এই রাশি আর এই রাশি সেম। দেখো tan থিটা প্লাস tan থিটা এখানে প্লাস, sec থিটাটা মাইনাস sec থিটাটা মাইনাস, প্লাস 1, এই যে প্লাস 1 সাজানো নেই, ইচ্ছা করলে আমরা সাজিয়ে লিখতে পারি ওটার মতন করে। তাহলে কি হবে? 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা, নিচেরটা হলো। এবার ম্যাচিং হয়ে গেল, কেটে গেল, থাকলো sec থিটা প্লাস tan থিটা। sec থিটাকে লেখা যায় 1 cos থিটা, অনন্য যেহেতু। tan থিটাকে লেখা যায় sin থিটা বাই cos থিটা। এটা যদি সরল করি, নিচে cos থিটা হয়, উপরে 1 প্লাস sin থিটা হয়, ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বাম পক্ষ ধরেছি, তাহলে এখানে ডান পক্ষ লিখবো, প্রমাণিত। তো এইভাবে 1 কে আমরা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা বানিয়ে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ফেলে কমন নিয়ে ম্যাচিং করে কেটে গিয়ে একটা টার্ম থাকবে, এই শুধু sec থিটা প্লাস tan থিটা থাকবে, তাকে 1 বাই cos আর sin বাই cos করে ডান পক্ষ আসতে পারি। তো আজকের জন্য এই পর্যন্তই, থ্যাংক ইউ।